পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে জীবজন্তু প্রাকৃতিক সম্পদ হুমকির সম্মুখীন। এইসব প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার আহ্বান জানিয়ে গতকাল স্পেনের বার্সেলোনায় উদ্বোধন হলো ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস। এতে বাংলাদেশ সহ পৃথিবীর 177টি দেশের প্রায় 8,000 প্রতিনিধি অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সেই সম্মেলন উপলক্ষে এসেছি। এখানে নানা বিষয়ে, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এতে নানা বিপদের সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের আশেপাশের সমুদ্রের সীমা, সমুদ্র খুলে যাচ্ছে, তার উচ্চতা, পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের মধ্যে পানি ঢুকে যাচ্ছে, তাতে অনেকের অসুবিধা হয়। এইগুলো আলোচনা করা এবং সারা পৃথিবী জুড়ে এটা একটা বড় সমস্যা দাঁড়িয়েছে, সেই সমস্যাগুলো আলোচনা করা এবং সেটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, কীভাবে সেটা থেকে নিস্তার পাওয়া যায়, সেটা চিন্তা করার জন্য সবাই মিলে এসেছে। পৃথিবীর বহু জায়গার থেকে 8,000 অংশগ্রহণকারী এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে বাংলাদেশ থেকেও অনেকে এসছে, আমিও এসেছি। আজকে সম্মেলনে এই বিষয় নিয়ে বক্তৃতা করলাম। এছাড়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক পরিবেশবিদরাও অংশগ্রহণ করেন। রূপচাঁদ দাস, রূপক, বাংলা টিভি, স্পেন।